নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য তৈরি করে ফেলেছি খাসির মেটে দিয়ে মুরগির ঝোল। এই রান্নাটা বন্ধুরা আপনারাও করতে পারবেন বাড়িতে। তো চলুন বন্ধুরা, কিভাবে করতে হয় এই রেসিপিটা খুব সহজ উপায়ে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখা যাক কিভাবে তৈরি করি। প্রথমে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি 3টে বড় বড় পেঁয়াজ ঘষে নিয়েছি। এখানে আছে 500 গ্রাম মাংস, এখানে 250 মেটে, আর তার সাথে চর্বি রয়েছে, একটু রসুন, আদা আর একটা টক দই। এখানে কেটে রেখেছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। আর মাংসটাকে ফ্রেশ করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে, মিডিয়াম ভাজা হবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ভাজা পরে কড়াইতে কতগুলো তেল অবশিষ্ট রয়েছে। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল, সর্ষের তেলে রান্না করব, তাই সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে একটু নাড়াচাড়া করে গরম করার জন্য একটু সময় দেব। এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম পেঁয়াজ ঘষে রেখেছি, সেই পেঁয়াজটাকে আগে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেব, একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আদা ভাজা হয়েছে, পেঁয়াজটা পুরো ভাজা হয়নি এখনও। এর মধ্যে সামান্য পরিমাণ অল্প একটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে আদা রসুন পেস্টটা রয়েছে, এটাকেও ঘষে নিয়েছি, বা আপনারা থেতো করেও নিতে পারেন, বাটার কোনো প্রয়োজন নেই। এবারে এগুলোকে সবগুলোকে মিলিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে আর একটা বড় টমেটো কুচি। এগুলোকে সমস্তকে একসাথে মিলিয়ে বেশ করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর বন্ধুরা, মশলার মধ্যে দিতে হবে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে একসাথে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এর সাথে মিক্সড করব। তার আগে মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাংসটার সাথে ওই পেস্টগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো মাংসটা যখন আধা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে মশলাগুলো দিতে হবে। তাই আমি দিয়ে দিলাম সবগুলো একসাথে, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে, কতটা স্পাইসি হচ্ছে রান্নাটা, খেতেও খুব দুর্দান্ত লাগবে। আপনারা ভাত, রুটি, পরোটার সাথে এই রেসিপিটা খেলে খুবই জমে উঠবে। এর মধ্যে একটুখানি চর্বি দিয়ে দিলাম, খাসির চর্বি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দই, টক দই।
এখানে 100 গ্রাম দই আছে। এবারে মেটেগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে সমস্তকে একসাথে কষাবো। আর অবশিষ্ট দইটাও দিয়ে দিচ্ছি। অল্প একটুখানি জল দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে এরমভাবে কষাতে হবে মিনিট 7 থেকে 8। তো এটাকে ঢেকে দিচ্ছি। তো এরমভাবে ঢেকে আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কষে কষে আসছে, জল ছেড়ে দিয়েছে। এটা সম্পূর্ণ দইতে আর পেঁয়াজের রসে সুন্দর করে মাংসটা স্পাইসি হয়ে উঠেছে। এর মধ্যে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম যাতে সব জায়গায় ছড়িয়ে যায়, সব মাংসের সাথে মিশে যায়। আর এই রান্নাটা হবে লো ফ্লেমের রান্না হবে না, এটা হাই ফ্লেমেই হচ্ছে এখন। দেখুন বন্ধুরা, তেল বেরিয়ে আসছে, মানে কষে আসছে পুরো। আর একটুখানি নাড়াচাড়া করতে হবে। তো এখন প্রায় কষে এসছে। এবারে এর মধ্যে দিতে হবে একটু, পরে বলছি, একটু হোক। ততক্ষণ বন্ধুরা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে জায়ফল আর জয়িত্রী আমি একটু ঘষে নিয়েছি, এর মধ্যে দিয়ে সেন্ট অসাধারণ বন্ধুরা বেরিয়েছে। অত্যন্ত সুন্দর একটা স্মেল এখানে আসছে। খেতে অত্যন্ত একটা নতুন মাংস খেতে খেতে আপনাদের অরুচি হয়ে গেছে। এইরকমভাবে আপনারা অবশ্যই রান্না করে খাবেন। এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আলু নাও দিতে পারেন, আলু ছাড়া এটাকে তৈরিও করতে পারেন। তো আমি এর মধ্যে আলু দিলাম। তো বন্ধুরা, এগুলোকে একেবারে সমস্তকে সুন্দর করে মিলিয়ে মিশিয়ে কষিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট আলুর সাথে মেটে মাংস চর্বি সমস্ত মিশিয়ে কষাতে হবে হাই ফ্লেমে। আর এগুলোর মধ্যে মশলাটার গন্ধটাও খুব সুন্দর ছড়িয়ে গেছে। বন্ধুরা, এরমভাবে আপনারা করবেন, করলে খুব ভালো লাগবে। তো এবারে এর মধ্যে জল মিশাবো, যেহেতু ঝোল খাবো একটু জল দেবো। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম বুঝে আপনারা জল দেবেন, বা কষা কষা চাইলে অল্প পরিমাণ জল দেবেন। যেরকম আপনাদের ভালো লাগবে সেরকম বুঝে আপনারা জল দেবেন। আমি তো একটু ঝোল খাবো, এর জন্য একটু বেশি জল দিচ্ছি। তো বন্ধুরা, আমি জল দিয়ে দিচ্ছি, নর্মাল জল এটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ফুটতে দেব 10 থেকে 15 মিনিট এই জল অবস্থায়
ফুটবে যাতে সমস্ত সিদ্ধ হয়ে যায়। ঢাকার কোনো প্রয়োজন নেই, এমনি ফুটবে। আর বাকি চর্বিগুলো এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একবার কষানোর সময় চর্বি দিয়েছিলাম, আর এখন লাস্টে এই জল দিয়ে চর্বিগুলোকে দিলাম যাতে চর্বিগুলো সিদ্ধ হয় বা খাওয়ার সময় আপনাদের পাতে আপনারা পান। ঠিক। তো বন্ধুরা এখন দেখুন তৈরি হয়ে যাচ্ছে, 10-15 মিনিট হয়ে গেছে। এখন চর্বিটাও দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়েছে, অথচ গলে যায়নি। এর জন্য আমার ঝোলের উপর দেওয়া এই চর্বিগুলো। তো মাংসটা প্রায় হয়ে এসছে, এর মধ্যে আরও কিছু জিনিস দিতে হবে। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন, লাইক দিন বন্ধুরা। তো ফুটে আসছে, এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর একটু ঘি। এবার ঢেলে নিচ্ছি বন্ধুরা। এত গরম, দেখতে পাচ্ছেন কতটা ধোঁয়া উঠছে, কতটা গরম মাংসটা। তো বন্ধুরা আজকে মেটে চর্বি মুরগির মাংস তৈরি হয়ে গেছে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন। বন্ধুরা আপনাদের দেখার জন্য সবাইকে মন থেকে অশেষ ধন্যবাদ। আমি আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।